এবার বাঁকুড়ার জলকষ্টের ছবি বলবো, কিন্তু জলকষ্ট এমনি সেমনি কারণে না। জলের জন্য সেখানে কল রয়েছে, পিএইচির কল, 2 বছর আগে বসানো, বাড়ি বাড়ি পিএইচির কল রয়েছে, কিন্তু তা একেবারে অকেজো, তা থেকে জল পড়ে না। 2 বছর ধরে এভাবেই তীব্র জলকষ্টে রয়েছে বাঁকুড়ার কৃষ্ণনগর গ্রামের মানুষ, জগদল্লার কৃষ্ণনগর গ্রামের মানুষ। এবং তারা বলছেন যে ট্যাঙ্ক বসানো হয়েছে, কিন্তু পড়ে পড়ে সেই ট্যাঙ্ক নষ্ট হচ্ছে, কল বসানো হয়েছে, পড়ে পড়ে সেই কলও নষ্ট হচ্ছে, কিন্তু তীব্র জল সমস্যা, তীব্র জল সংকট তাদের কমছে না। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। দেবব্রত, দিন কয়েক আগেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে, তিনি তাদের ওপর কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ এই হাল শুধু বাঁকুড়া নয়, জেলার বিভিন্ন প্রান্তেই একই ছবি। বাঁকুড়ার জগদল্লার কৃষ্ণনগর গ্রামে হয়েছেটা কি? 2 বছর ধরে কল বসে গেলেও জল কেন পাচ্ছেন না মানুষ? একদমই দেখো, 2 বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে মোটা টাকা সরকারের যে স্কিম হয়েছে তার পক্ষ থেকে 3টি জলের যে ট্যাঙ্ক বসানো হয়েছে। জলের ট্যাঙ্কে প্রতিটি বাড়িতে জলের ট্যাপ কল দেওয়া হয়েছে, কিন্তু 2 বছর হয়ে গেলেও সেই ট্যাপ দিয়ে এক ফোঁটাও জল গড়ায়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। চরম সমস্যায় রয়েছে তারা, কারণ 3টি যে ট্যাঙ্ক রয়েছে তার মধ্যে একটি পুকুরে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, অর্থাৎ রক্ষণাবেক্ষণেরও অভাব রয়েছে, সম্পূর্ণ কাজও কমপ্লিট হয়নি, এমনটাই কিন্তু এলাকার মানুষ দাবি করছেন। অর্থাৎ জলকষ্ট যে তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সেটা একেবারে পরিষ্কার। এই বিষয় নিয়ে আমরা বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতির সঙ্গে কথা বলেছিলাম। তিনি বিষয়টা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন, ছোট বিষয় বলে দাবি করেছেন। তিনি জানান যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ 2 বছর ধরে সাধারণ মানুষ তারা জল পাচ্ছেন না, এটা ছোট বিষয়? একদমই দেখো, ছোট বিষয় বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তিনি এও জানিয়েছেন যে ইঞ্জিনিয়ারের সঙ্গে তিনি কথা বলবেন এবং ওই কৃষ্ণনগর গ্রামের যে মানুষের সমস্যা, সেই সমস্যার সমাধান কিভাবে হয় সেই বিষয়টিও তিনি নজর দিয়ে দেখবেন। তোমাকে জানাবো যে গ্রামের মানুষ 1 থেকে 150 কোথা থেকে জল আসে? ঘরে ঘরে তো কল দিয়েছে সরকার। না দেয়নি, জলগুলো জল আসেনি? না, জল আসেনি। কতদিন আগে দিয়েছে? আর 2 বছর হয়ে গেল। খারাপ বলে জল কল দুবো দিয়ে ভোট হয়ে গেলে আর দেয়নি আমাদের কিছু। তাহলে কলগুলো কি বাড়িতে লাগানো আছে শুধু? হ্যাঁ, ওগুলা ওই টাঙ্কির জলটা দিয়েছে, মানে ইয়ার জল দেয়নি। টাঙ্কির জল আসেনি? না, টাঙ্কির জল আসে না। টিপকলে একদম যা এখন পেরানো যাচ্ছে না, ড্রেন পর্যন্ত করে না। এটা তো 2 বছর হয়ে গেল। ওটা কলাতে জল এমনি সাজানো আছে, যেমনি দাঁড়কানো আছে সেরকমই আছে, আর তো চেক আপ করতেও আসে না, জলও দেয় না। আর এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চর্চা। লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল, কিন্তু তৃণমূলের যেসব নেতারা আছেন তারা কাজটা দেখেন না, তারা শুধু কাটমানিটা লক্ষ্য করেন। কাটমানি পেয়েছে পকেটে ভরে তারা আপনার বাড়ি চলে, তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না, মানুষ জল পাচ্ছে না, নদী থেকে জল আনতে হচ্ছে। তাহলে এটা করার কি প্রয়োজন আছে? এটা তো করার কোনো প্রয়োজন নেই। না, কাটমানি খাওয়ার জন্য তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছিল, সেই জিনিসটা আমরা বিডিও সাহেবের কাছে জানবো। যে কোনো কারণে আপনারা জানেন যে পিএইচির কাজ একটু থমকেই ছিল, এবং আমাদের মাননীয় মন্ত্রী মশাই আসার পরে তৎপরতার সাথে কাজ আমাদের বাঁকুড়া জেলায় চলছে। আর আমরা 2026-এর আগে তো সমস্ত জায়গাতে, সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে। আর ছোট্ট ঘটনা, কোনো কারণে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়া হচ্ছে। আর আজব ধরনের বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, যেমন ধরেন এই যে পিএইচির জল নিয়ে তো এত কথা বলছি এতক্ষণ, এবারে পিএইচির জলের যে রিজার্ভার তৈরি হচ্ছে, একটা 1 বিঘা জমি, সেখানে পিএইচির জলের রিজার্ভার তৈরি হচ্ছে, তার জন্য তৈরি রাখা রয়েছে, মজুত রাখা রয়েছে মাটি, কিন্তু সেখান থেকে মাটিও চুরি হয়ে যাচ্ছে। আমডাঙ্গায়, দরিয়াপুরে মজুত করে রাখা মাটি, পিএইচির জলের রিজার্ভার তৈরি হবে, সেই মাটি চুরি হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন শুনুন আগে। এসে দেখি মাটি সব চুরি হয়ে গেছে। এবারে এখানকার যে সরকারি কাজ হচ্ছে যে ইমান এই মাটিটা নাকি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কন্ট্রাক্টর। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখন মাটিটা ফেরত করুক, আর নিলে প্রশাসন যেটা করবে সেটাই আমরা সিদ্ধান্ত। এখানে যে মাটিটা ট্রাঙ্ক করা ছিল, সেই মাটি থেকে হঠাৎ মাটি 50-60 গাড়ি মতো মাটি চুরি হয়ে গেছে। আমরা অনুমান করছি ডাম্পারি করে হয়েছে। এখন রাতারাতি তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না। আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, একটা সরকারি কাজ হচ্ছে,
জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের রিজার্ভার তৈরি হচ্ছে, সেখানে মাটি মজুত করা রয়েছে। এবারে পুরো বিষয়টা নজরদারির জন্যও নিশ্চয়ই সেখানে কিছু সংখ্যক মানুষ রয়েছে, আধিকারিকরা রয়েছেন। তাহলে কি করে তাদের নজর এড়িয়ে এই মাটি চুরি হয়ে যাচ্ছে দিনের পর দিন? একদম দেখো, রাতের অন্ধকারেই চুরি হচ্ছে মাটি। সেখানে যে রিজার্ভার তৈরি করা হয়েছে আমডাঙ্গার চণ্ডীগড়ি গ্রাম পঞ্চায়েতের যে দরিয়াপুর এলাকা, সেখানে পিএইচই রিজার্ভার তৈরি করা হচ্ছে কয়েক কোটি টাকা ব্যয়ে, এবং সেখানেই মাটি মজুত করা হয়েছিল। এবং সেই মাটিতেই নজর পড়েছে কাদের, যারা অসাধু মানুষ বা তাদেরই এই নজর পড়েছে এবং তারাই এই মাটিগুলো চুরি করছে। ফলে রাতের অন্ধকারে ডাম্পার মাটি সেখান থেকে চুরি হচ্ছে। ফলে দেখার কেউ নেই, রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে। ফলে এখানেও তো থাবা বসেছে এবং সেখান থেকে মাটি চুরি হচ্ছে, গাড়ি মাটি চুরি হচ্ছে। ফলে যখন সকালে নজর আসে তখনই এলাকার মানুষ এ নিয়ে বিক্ষোভ দেখায়। কেন সরকারি মাটি সরকারি জায়গা থেকে চুরি হচ্ছে, কেন নজরদারির অভাব? অর্থাৎ দিনে সেখানে একেবারে সিকিউরিটি থাকলেও রাতে থাকে না। ফলে সেই সময়টাই এই মাটি মাফিয়া বা মাটি কারবারিদের নজর পড়ছে এবং তখনই মাটি চুরি হচ্ছে। এবং কারা চুরি করছেন, এখানে যারা সাব কন্ট্রাক্টর আধার করে মাটি চুরি হচ্ছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কন্ট্রাক্টরের কি বক্তব্য একবার শোনা যায়। আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি, এবার মাটির কাজটা করছে অন্য একজনা। সে মাটির ব্যাপারটা ওরাই জানে, মাটির ব্যাপার তো আমি জানি না। আমরা ওখানে কাজ করছি, এরা মনে করছে যে হয়তো ওই এই করছে। আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। এবার জল সমস্যার ছবি দেখাবো পুরুলিয়ার আবাসনে। পুরুলিয়ার দুলমিতে সরকারি আবাসন, সেখানেও জল সমস্যায় 20টি পরিবার। দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হয়েছে, না কোনো সুরাহা মেলেনি, কিন্তু সরকারি আবাসনে অমিল জল। কথা বলবো, পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো রুমেলা, দীর্ঘ 3 মাস ধরে জল পাচ্ছে না পুরুলিয়ার দুলমির নডিয়ার যে সরকারি আবাসন রয়েছে 40 কোয়ার্টার, যেখানে 20টি পরিবার সেখানে বসবাস করে। সরকারি কর্মী বিভিন্ন দপ্তরে, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে, তারা বারে প্রশাসনকে জানিয়েছে, পৌরসভাকে জানিয়েছে, কিন্তু লাভ কিছুই হয়নি। দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যা রয়েছে। একে তো কোয়ার্টারে কোনো হাউস কানেকশন, এই কোয়ার্টারে কোনো কানেকশন নেই, জলের সংযোগ নেই। অন্যদিকে পৌরসভা যে জল দিচ্ছিল সেই জলও প্রায় 3 মাস ধরে বন্ধ হয়ে গেছে। ফলে চরম সমস্যার মধ্যে রয়েছে তারা, এবং তারা যে আবেদন করছে যে জল না দিলে সেক্ষেত্রে তারা যে নিয়ম করে যে প্রতিদিন অফিস যেতে হয় সেই সমস্যা তৈরি হচ্ছে, বাইরে থেকে জল আনতে হচ্ছে, তাদের পরিবাররা সমস্যায় রয়েছে। ফলে তারা চাইছে দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং আপাতত যে জল দেওয়া হচ্ছিল পৌরসভার থেকে সেই জল দেওয়া হোক। আমরা পৌরসভার পৌরপ্রধানের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন যে যান্ত্রিক কিছু সমস্যার কারণে পাইপলাইনে এই কারণে জল বন্ধ রয়েছে। হয়তো তিনি খোঁজ নিয়ে দেখছেন এবং দ্রুত এই জল যাতে শুরু হয় সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন। রুমেলা, বেশ 3 মাস ওখানে জল যায়নি, এটা কিন্তু অফিসিয়ালি ভাবে আমার কাছে কোনো রিপোর্ট নেই। সবকটি কোয়ার্টারে থাকেন না আবাসিকরা, যে কটিতে আছে আমি নিজে ওই এলাকায় কিছুদিন আগেই বাড়ি ঘুরেছি। আমরা পৌরসভার থেকে ওখানে বাইরে ট্যাঙ্কার সিস্টেম করে ওখানে জল দিই। ওখানে একটি কুয়ো আছে, টিউবওয়েলও আছে। ভুঁইয়াপাড়ার ওখানে কোনো ভাল্ব হয়তো অফ হয়ে গেছে বা কোনো সিস্টেম অপারেটিং এর কারণ এখন হচ্ছে কি বাড়ি জলের সংযোগ চলছে, বিভিন্ন ভাল্ব অ্যাডজাস্টমেন্ট চলছে। এখন অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে হয়তো এই দিকের কোনো ভাল্ব হয়তো বন্ধ হয়ে গেছে, এটা হতে পারে। তো সেইটা আমি খতিয়ে দেখছি।